আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত খাবার খাই, এই খাবারগুলো হজমের সাথে ওতপ্রোতভাবে জড়িত অগ্নাশয় বা প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস বা অগ্নাশয় ছাড়া আসলে খাবার হজম হবেই না। কারণ হলো অগ্নাশয় থেকে উৎসেচক তৈরি হয়, হ্যাঁ, যেমন লাইপেজ, অ্যামাইলেজ, প্রোটিয়েজ, পাশাপাশি হরমোন ইনসুলিন তৈরি হয়। তা আমরা যে খাবারগুলো খাবো স্টোমাক পার হলেই হজমের যে প্রক্রিয়া ওখান থেকে শুরু হয়। হজম প্রক্রিয়ার মাধ্যমে যে গ্লুকোজটা তৈরি হয়, গ্লুকোজটা মেটাবলিজমও কিন্তু ইনসুলিন দিয়ে হয়। তার মানে অগ্নাশয়ের রোলটা ব্যাপক। হঠাৎ করে যদি আমরা বেশি খাবার খাই তাহলে কি ঘটতে পারে? তাহলে অগ্নাশয়ের উপর কর্মলোড বাড়বে, অর্থাৎ এনজাইম সিক্রেশন বেশি হবে, হরমোন সিক্রেশন বেশি হবে। একটা সুস্থ মানুষের জন্য এটা একেবারে স্বাভাবিক প্রক্রিয়া। বেশি খেলে প্যানক্রিয়াটাইটিস হবে এটা কোনো কথা নয়। তবে কাদের কাদের ঝুঁকি থাকতে পারে, হ্যাঁ, ওই রোজাদার ব্যক্তির যদি আগের থেকে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের রোগী হন অথবা রিকারেন্ট প্যানক্রিয়াটাইটিসের হিস্ট্রি থাকে, অর্থাৎ আগের থেকে তার প্যানক্রিয়াসের রোগ আছে, তাহলে তার কিন্তু হঠাৎ করে তীব্র ব্যথা এবং বমি শুরু হতে পারে। এছাড়াও রোগীর যদি পিত্তথলিতে পাথর অথবা পিত্তনালীতে পাথর থাকে তাহলে হইতে পারে। তার ওজন যদি বেশি থাকে, কোলেস্টেরল লেভেল বেশি থাকে, সেক্ষেত্রে হতে পারে। অনেক রোজাদার আছে যারা এই অন্য সময় প্রচুর অ্যালকোহল পান করে, এই নিয়মিত যারা বেশি অ্যালকোহল পান করে তাদের কিন্তু প্যানক্রিয়াটাইটিস হতে পারে। অর্থাৎ বেশি খাবার খেলে প্যানক্রিয়াটাইটিস হবে এমনটা না। প্যানক্রিয়াটাইটিস হইতে গেলে অন্য কতগুলো রিস্ক ফ্যাক্টর থাকতে হবে, সেগুলো থাকলে হইতে পারে।